नमस्कार दर्शक बंधुरा नीतास किचेने तुम्हादेर सबाइके स्वागत। आज आमी तुम्हादेर जन्य जे रेसिपिटा निये हाजिर हयेछि रेसिपिटार नाम हलो ड्राई मसाला क्रैब। रेसिपिटा एखन आमी तुम्हादेर बानिये देखाबो, ताहले चलो आर देरी ना करे रान्नाटा शुरू करी। एखाने 700 ग्राम काँकड़ाके धुए परिष्कार करे रेखेछि, तारपर एते नुन परिमाण मतो हलुद दिए भालो करे आमी मेखे निচ্ছি। मेखे आमी 15-20 मिनट এইভাবে রেখে দেব। রান্নার জন্য এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, আদা বাটা রসুন বাটা 1 টেবিল স্পুন করে নিয়েছি আর হাফ বাটি টমেটো পেস্ট নিয়েছি। এবার কড়াইয়ে সরষের তেল নিয়ে নিয়েছি হাফ কাপ। সরষের তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। गरम मशलाटा एकटू नाड़ाचाड़ा करे निएछि। एबार आमी एर मध्य एकटू नुन दिए दिलाम। नुनटा दिले पेঁয়াজটা देवार पर छिटकोबे ना। पेঁয়াজ बाटाटा दिए दिलाम। पेঁয়াজ बाटाटा दिए भालो करे कषिए निচ্ছি। 5 मिनट भालो करे पेঁয়াজটা कषिए निलाम। एबार एर मध्य आमी दिए दिচ্ছি आदा बाटा रसुन बाटा। आदा और रसुनटा पेঁয়াজের साथे आमी भालोभाবে कषिए नेब। देखो सब मशला सुंदर भावे कषानो हये गेछे। एबार आमी एर मध्य जेटा ऐड करब सेटा हलो टमेटो पेस्ट। टमेटो पेस्टटा आमी एर मध्य ऐड करे दिलाम। भालो करे एटाओ किन्तु कषिए निते हबे, नाहले टमेटोर काँचा गन्ध बेरोबे। एटा भालोभावे कषानो हये गेले आमी एर मध्य सामान्य जल देब। जल दिए आबार एकटू कषिए नेब। देखो सबटाई किन्तु सुंदर भावे आमी कषिए निएछि। पास থেকে তেলও ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাঁকড়াগুলো। কাঁকড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু ফ্লেমটা বাড়িয়ে দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে কাঁকড়াটা ফ্রাই করে নেব। কাঁকড়া কষানোর সময় কাঁকড়ার ভেতরে যে হলুদ হলুদ ঘিগুলো থাকে সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা দিলে কিন্তু এই রান্নার স্বাদটা অনেক বেড়ে যাবে। এটায় রান্নার স্বাদটা খুব ভালো লাগে। তোমরাও কিন্তু এটা দেবে, দেখবে খুব ভালো লাগবে। এবারে আমি নুন দিয়ে দিচ্ছি। নুনটা তোমরা স্বাদ মতো দেবে। নুনটা দেবার পর আবার ভালোভাবে আমি কাঁকড়ার সাথে নুনটা মিলিয়ে দিলাম। এবার ফ্লেমটা একদম লো করে দেব, দিয়ে ওপর থেকে 5 মিনিট কভার করে দেব। 5 মিনিট পর দেখো এখন এই অবস্থায় আছে, খুব ভালোভাবে মজে গেছে আর বেশ কিছুটা কাঁকড়াটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আবার আমি 5 মিনিটের জন্য কভার করে দিচ্ছি। এইভাবে চাপা দিয়ে দিয়ে আমি 10 মিনিট রান্না করলাম। দেখো বেশ কষানো হয়ে গেছে সুন্দর করে। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য জল। জলটা তোমরা বুঝে দেবে, কারণ এটা একটু শুকনো শুকনো হবে। খুব বেশি জলও দেবে না, আবার খুব কমও না, যাতে কাঁকড়াটা ভালোভাবে সেদ্ধ হয়। এবারে আমি চিনি দিয়ে দিলাম। 1 চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। এবার আমি আবার এটাকে 10 মিনিটের জন্য কভার করে দিলাম কাঁকড়াটা সেদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট পর দেখো কাঁকড়া একদমই সিদ্ধ হয়ে গেছে আর একদম গা মাখা মাখাও হয়ে গেছে। এবারে 4-5টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা চেরাটা দেবার পর এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখানে হাফ টিস্পুন মতো গরম মশলা দিয়েছি। ব্যাস আমার রান্না কমপ্লিট। এবার আমি এটাকে সার্ভ করে দেব। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, তাহলে আমার রান্নার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে যাবে। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।